কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির নাশকতা এড়াতে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মৌচাক এবং মিরপুর সহ রাজধানীর একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। রাতে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে টহল দেয় ডাকসুর নির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় ভিপি সাদিক কায়েম বলেন, চোরাগোপ্তা হামলার দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে ছাত্র সমাজ সারা দিন মাঠে থাকবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ এবং চোরাগোপ্তা হামলায় উৎকণ্ঠার রাত রাজধানীবাসীর। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের অনলাইনে ডাকা লকডাউন কর্মসূচি উপলক্ষে সন্ত্রাসী হামলা এবং নাশকতা এড়াতে রাজধানী জুড়ে চেকপোস্ট স্থাপন এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতা রোধকল্পে আমরা বিশেষ করে হুন্ডা মোবাইলগুলোকে আমরা চেকিংয়ে নিয়ে আসছি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নাই। বুধবার রাত 12টা নাগাদ মিরপুরের সাগুপ্তায় একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই যে বড় পরিচিত ঘটনা, এটা আসলে জাতির কাছে একটা উদাহরণস্বরূপ এবং ন্যাক্কারজনক। আমরা ধিক্কার জানাই, যাতে কোনো দেশের মধ্যে অপ্রীতিকর সৃষ্টি ঘটনা কেউ ঘটাইতে না পারে, সে যেই হোক। আমরা চাই যারা করেছে তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হোক। সিকিউরিটি গার্ডের গাফিলতির কারণে আমার গাড়িটা আজকে জয়লা শেষ হয়ে গেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই জ্বালাও সন্ত্রাস করে কিন্তু এই দেশে কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতে টিকতে পারবে না। তেজগাঁও রেলওয়ে স্টেশনে পরিত্যক্ত একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় সন্দেহভাজন 2 জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এখানকার স্টেশন ম্যানেজার এবং আরএনবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন, ওনারা আগুনটি নিভিয়ে ফেলেছেন এবং ঘটনাস্থলের পাশ থেকে সন্দেহভাজন হিসেবে 2 জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এছাড়া কারওয়ান বাজার, মৌচাক, টিএসসি সহ রাজধানীর বিভিন্ন জায়গায় রাতভর ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নাশকতা এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টহল দেয় ডাকসুর নেতৃবৃন্দ। হাসিনার দোসরদের যেখানেই পাওয়া যাবে সেখানেই অ্যাকশন নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডাকসুর নয়া ভিপি সাদিক কায়েম। লকডাউন দেন আর যাই দেন, আমরা খুঁজতেছি ভাই, আমরা না পাই দেখেন ব্যাট নিয়ে দাঁড়ায় আছে। আমরা এই সন্ধ্যার পর থেকে খুঁজতেছি, এই সন্ত্রাসী লীগ, খুনি হাসিনার লীগ, যত লীগ আছে এই সব লীগরে খুঁজতেছি। এগুলারে ওই যে অনলাইনে গুজব ছাড়া আর কোনো জায়গায় পাইতেছি না। ছাত্র জনতা এই খুনি হাসিনার দোসরদেরকে যেখানে পাবে সেখানে লাল করে দিবে। এ সময় ডাকসুর নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। নাশকতা এড়াতে সারাদিন সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।